আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় গ্রন্থগুলো সম্পর্কে। প্রাচীনকালে হিন্দু ধর্মের সবগুলা বই বা সবগুলা গ্রন্থকে একত্রে তারা বেদ বলতো। বেদ শব্দের অর্থ জ্ঞান। প্রাচীনকালে বা বৈদিক যুগে এই বেদ কিন্তু সাধারণত শ্রবণের মাধ্যমে গুরুর কাছ থেকে শিষ্য শিখত এবং সেইটা স্মৃতিতে জমা করে রাখত। বেদ লিখে রাখা নিষিদ্ধ ছিল। হিন্দু পণ্ডিতেরা বলতো যে বেদ যদি লিখে রাখা হয় তাহলে সে নরকে যাবে। হিন্দু পণ্ডিতেরা যেই গ্রন্থগুলো লিখত সবই বেদের অন্তর্ভুক্ত হতো, কিন্তু বর্তমানকালে সিলেক্টেড 4টা বই বা 4টা গ্রন্থকেই বেদ হিসেবে গণ্য করা হয়, বাকিগুলোকে বেদ হিসেবে গণ্য করা হয় না। এই 4টা গ্রন্থগুলি হলো ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। যেই বেদে দেবতাদের স্তুতি বা প্রার্থনা রিলেটেড যেই আলোচনা আছে সেই বেদকে বলা হয় ঋগ্বেদ। ঋগ শব্দের অর্থই কিন্তু প্রার্থনা বা গুণকীর্তন। পবিত্র কোরআনে যেমন 6236টা আয়াত আছে, এই ঋগ্বেদে 10,552টা আয়াত বা শ্লোক আছে। আমরা আয়াত বলি, তারা শ্লোক বলে। আমরা এই আয়াতগুলা নামাজের সময় পাঠ করি, আর এই হিন্দুরা এই শ্লোকগুলা যখন তারা পূজা করে তখন পাঠ করে, বা যখন তারা দেবতাদের উপাসনা করে তখন পাঠ করে। কিন্তু মজার ব্যাপার হলো হিন্দুদের সবাই কিন্তু বেদ পাঠ করতে পারে না, শুধুমাত্র এই ব্রাহ্মণেরাই বেদ পাঠ করতে পারে। এবার হিন্দু ধর্মের যে 4টা ক্যাটাগরি আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ মানে যারা শিক্ষিত, আর ক্ষত্রিয় মানে যোদ্ধা, বৈশ্য মানে ব্যবসায়ী, শূদ্র মানে যারা দাস। এই বেদ যদি কেউ পাঠ করে, ব্রাহ্মণ পাঠ করতে পারবে, ক্ষত্রিয়ের পাঠ করার একটু বাধ্যবাধকতা আছে, তাও যদি সে চায় পাঠ করতে পারবে। বৈশ্যর পাঠ না করাই ভালো। আর শূদ্র যদি এই বেদ পাঠ করে বা বেদের যদি কেউ পাঠ করতেছে সে যদি শুনেও ফেলে, তাহলে তার কানে গলিত সীসা ঢেলে দেওয়া হবে সে যদি শুনে। আর সে যদি পাঠ করে তাহলে তার মুখের মধ্যে গলিত সীসা ঢাইলে দিয়ে তারা মাইরে ফেলানো হবে। এটা কেন? কারণ হলো এই বেদ যেন সবাই না পড়তে পারে। এই বেদ লেখার সময় ত্রুটি বিচ্যুতি হয়, সবাই পড়লে তো প্রশ্ন করবে যে কেন এটা, কেন ওইটা কেন। এটা যেন সাধারণ মানুষ না করতে পারে। এই ঋগ্বেদের মধ্যে যেই বর্ণনাগুলো আছে এগুলো কিন্তু গদ্য আকারে লেখা। তো এই ঋগ্বেদের গদ্য আকারে লেখা এই সেম লেখাগুলাই পদ্য বা কবিতা আকারে বা গান আকারে লিখে যে বইটা বানানো হয়েছে সেটাই হলো সামবেদ। অর্থাৎ ঋগ্বেদ আর সামবেদ মূলত একই বই, শুধুমাত্র ঋগ্বেদে গদ্য আকারে লেখা, সামবেদে পদ্য বা কবিতার আকারে লেখা। সাম শব্দের অর্থ শান্তি, যেহেতু সুরেলা কণ্ঠ বা সুরেলা কণ্ঠ পাঠ করলে শান্তি লাগে। শুধুমাত্র এই সামবেদে 75টা আয়াত বা শ্লোক আছে, যেটা ঋগ্বেদের মধ্যে নাই। হিন্দুদের আরেকটি বেদের নাম হলো যজুর্বেদ। এই যজুর্বেদ মূলত কিভাবে তন্ত্র সাধনা করতে হবে, যজ্ঞ করতে হবে, এই যজ্ঞের নিয়মাবলী এবং যজ্ঞে যে মন্ত্রগুলো পাঠ করা হয় এগুলোর সমষ্টি হলো এই যজুর্বেদ। আর সামবেদের কথা তো বললামই। আর অথর্ববেদ মূলত জাদুকরী মন্ত্র সমষ্টি। সাধারণত যারা ওই যে তন্ত্রমন্ত্র করে, যারা ওই যে ওই শ্মশানে বসে ওই তন্ত্রমন্ত্র করে, সাধনা করে, কালো জাদু, তারপর জাদু মন্ত্র চিকিৎসা করে, তারা যেই মন্ত্রগুলো ব্যবহার করে ওইটার সমষ্টি মূলত অথর্ববেদ। অর্থাৎ কেউ যদি তান্ত্রিক হতে চায় তার ওই অথর্ববেদে পণ্ডিত হইতে হবে। প্রাচীনকালে হিন্দুদের সমস্ত ধর্মগ্রন্থগুলোকে বেদ বলা হতো, সেখান থেকে সিলেক্টেড করে কিন্তু এই 4টা বেদ বানানো হয়েছে। তো এই সিলেকশন কীভাবে করা হলো, তো এটা বুঝতে গেলে আমাদের বুঝতে হবে যে প্রাচীনকালে এই বেদগুলো 3 ভাগে বিভক্ত ছিল। প্রথম ভাগের নাম ছিল সংহিতা। সংহিতা শব্দের অর্থ হলো মূল ভাষ্য। তো হিন্দুদের ধারণা মতে এই সংহিতা হলো দেবতারা আলাপ আলোচনা করার সময় কিছু মুনি ঋষি সেগুলো শুনে ওগুলো লিপিবদ্ধ করে বা নিজেদের স্মৃতিতে রেখে দিয়েছিল, ওগুলাই মূলত সংহিতা। আর ব্রাহ্মণ হলো এই সংহিতার ব্যাখ্যা, বা আমরা ব্রাহ্মণকে সাধারণত তাফসিরও বলি। আর তৃতীয় যে ক্যাটাগরির জ্ঞান ছিল সেটাকে বলে আরণ্যক। আরণ্যক কী জিনিস? সেটা হলো এই প্রাচীনকালে এই হিন্দু মনি ঋষিরা বা সন্ন্যাসীরা যখন বনে বাজারে এই তপস্যা করত, ওই তপস্যা করার জন্য যে জ্ঞান বা ওই তপস্যার জন্য তার যে এক্সপিরিয়েন্সগুলো ওগুলো যেই বইয়ের মধ্যে লেখা হতো সেটাকে বলা হয়তো আরণ্যক। তো বেদ যখন
লেখা হয়, মানে সংকলন করা হয় বর্তমান 4টা বেদ, তখন এই সংহিতাকে নিয়ে আসা হয়, আর ব্রাহ্মণ বা তাফসির থেকে সিলেক্টেড কিছু অংশ নিয়ে 4টা বেদ রচনা করা হয়। আর এই আরণ্যক এবং ব্রাহ্মণের কিছু অংশ মিলে, সিলেক্টেড কিছু অংশ মিলে যে গ্রন্থগুলো লেখা হয় সেগুলোকে বলে উপনিষদ। উপনিষদ শব্দের অর্থ গুরুর সান্নিধ্যে থেকে জ্ঞান অর্জন। বর্তমানে এই মাদ্রাজ লাইব্রেরির তথ্যের মধ্যে 108টা মৌলিক উপনিষদ আছে, যদিও তারা এর পরবর্তীতে টিকা সহ 79টা আরও উপনিষদ বাইর করছে, কিন্তু এই 108টাই হলো প্রধান। তো এই উপনিষদ কি নিয়ে লেখা? তো উপনিষদ মূলত যুগের পর যুগ, বিভিন্ন যুগে বিভিন্ন মনি ঋষিরা তাদের হিন্দু ধর্ম সম্পর্কে, স্রষ্টার ধারণা সম্পর্কে তাদের যেই ধারণা সেগুলো লিপিবদ্ধ করছে। তারপর তার জীবনের এক্সপিরিয়েন্স, একজন সাধু কীভাবে সাধনা করলো, কী মন্ত্রতন্ত্র পাঠ করে সে সিদ্ধি লাভ করছে, এগুলা ওই উপনিষদের মধ্যে লেখা আছে। তো উপনিষদ আসলে কীরকমের এটা আরেকটু আপনাদের ভালো মতো বোঝানোর জন্য আমি 2টা উপনিষদের নাম বলতেছি, আল্লাহ উপনিষদ এবং প্রশ্ন উপনিষদ। এই আল্লাহ উপনিষদ লেখা হয়েছিল মুঘল সম্রাট ফাউল আকবরের সময়। এ আকবর ছিল নাম্বার 1 ফাউল ব্যক্তি। এ কী করছিল, হিন্দু ধর্ম এবং মুসলিম ধর্মকে মিলিয়ে হাইব্রিড একটা ধর্ম তৈরি করতে চাইছিল, যার নাম সে দিয়েছিল দিনে এলাহি। তো এই দিনে এলাহিকে প্রতিষ্ঠিত করতে তার আশেপাশে জড়ো হয় এই হিন্দু পণ্ডিত এবং কিছু নামধারী মুসলিম আলেম। তো তাদেরই সাহায্যে সে একটা উপনিষদ লেখে। এই উপনিষদের মূল ভাষ্য ইসলামের যে ধর্মীয় বিধিবিধান এবং যে আকিদাকে বিকৃত কইরা, এই 2টা ধর্মের আকিদাকে মিশ্রিত কইরা একটা গ্রন্থ লেখা। তো এই উপনিষদের ফলে অনেক মুসলিম বিভ্রান্ত হয়েছে। তো এরপর আরেকটা উপনিষদের নাম হলো প্রশ্ন উপনিষদ। এটা আরেকটা ফাউল, যুগশ্রেষ্ঠ ফাউল বলা যায়, মনসুর হাল্লাজের কাহিনী নিয়ে। তো এই মনসুর হাল্লাজ ছিল বাগদাদের নিবাসী এক ফাউল ব্যক্তি। তো নিজেকে সাধু সন্ন্যাসী দাবি করত। তো সে তন্ত্র সাধনা বা জ্ঞান অর্জনের উদ্দেশ্যে ইন্ডিয়া আসছিল বা এই ভারতে আসছিল। ভারতে এসে বিভিন্ন সাধু সন্ন্যাসী তান্ত্রিকদের অধীনে এই উপনিষদ বেদ এগুলা শিখছে। শেখার পরে সে বাগদাদে চলে যায়, দাবি করলো যে আনাল হক বা আমি আল্লাহ, আমি সত্য। কারণ হিন্দুদের মৌলিক একটা বিশ্বাস হলো যে মানুষ ইবাদত করতে করতে, মানুষ তপস্যা করতে করতে কি আল্লাহ বা ভগবানের আত্মার সাথে, ভগবানের সত্তার সাথে মিশা যেতে পারে। তো এটা মুসলিম আলেমরা এটাকে বলে ওয়াহাদাতুল ওয়াজুদ বা স্রষ্টা সৃষ্টির সাথে মিশা যাওয়া। ব্যাপারটা হলো চিনির সাথে যেরকম পানি মিশা যায় ওইরকম না স্রষ্টার সাথে সৃষ্টি মিশা যেতে পারে। কত বড় ফাউল! তো যাই হোক, এই মনসুর হাল্লাজ মানুষকে দাওয়াত দিত যে তোমরা সাধনা করো, দেহকে সাধনায় লাগাইয়া দাও, আত্মাকে তপস্যায় লাগাইয়া দাও, মনস্কামনাকে কন্ট্রোল করো, তাহলে তুমি কি করতে পারবা, নৈবেদ্য প্রাপ্ত হবা বা আল্লাহর জন্য কুরবান হয়ে যাবা। যখন তুমি নৈবেদ্য প্রাপ্ত হবা, আল্লাহর জন্য কুরবান হয়ে যাবা, তখন কি আল্লাহ তোমার মধ্যে প্রবেশ করবে। তখন তুমি বলবা কুন, তখন সেটা হয়ে যাবে ফায়া কুন, হও, তখন হয়ে যাবে। কত বড় ফাজিল, কোন লেভেলের ফাজিল ছিল মনসুর হাল্লাজ, আশা করি বুঝতে পারছেন। তো এই যে আমার যে মনোব্যক্তি বা আপনার যে মনোব্যক্তি হচ্ছে, তৎকালীন সময়ের মুসলিমরাও এরকম খেপাখেপ ছিল। তো তৎকালীন যে আব্বাসীয় খলিফা, ওনার নাম ছিল আল মুক্তাদির। তো উনি এই মনসুর হাল্লাজিকে শাস্তি দেয়। তো ওনার হাত পাও কাইটা দেওয়া হয়, তারপরে শুলে চড়ানো হয়, তারপরে শরীরের চামড়া কাইটা দেওয়া হয়, তারপর সেই চামড়াগুলো তুলে নেওয়া হয়। তারপর ওই মনসুর হাল্লাজ যখন মরে তার মৃতদেহটাকে পুরানো হয়, তারপর সেই ছাইগুলোকে বাতাসে উড়াইয়া দেওয়া হয় যেন এই ফালতু মতবাদ ছড়িয়ে পড়তে না পারে। তারপরেও কিন্তু ছড়াই গেছে। এই ইবনুল আরাবি আরেকটা ফাউল, এও কিন্তু এইরকম সাধু সন্ন্যাসী ছিল, যার ধারণা ছিল যে ইবাদত করতে করতে মানুষ আল্লাহর সাথে মিশা যেতে পারে। তো এই হলো কাহিনী। তো তার মানে এই বেদ আর উপনিষদে কিন্তু মূলত এই হিন্দুদের প্রধান যে ধর্মীয় গ্রন্থ, এগুলাই ছিল আগের বেদ। এখন যদিও হিন্দুরা বুঝতে পারছে যে এতগুলো ধর্মীয় গ্রন্থ থাকা উচিত নেই, জন্য তারা সেটাকে 4টাই নামিয়ে আনছে। তো এই বেদ সম্পর্কে আরেকটা তথ্য, সেটা হলো বেদ রচনা করছিল যে ব্যক্তি, তার নাম ছিল দৈপরায়ণ ব্যাস। এই ব্যাস কৈলাস পর্বত সহ নানান জায়গায় যাইয়া ওই দেবতাদের কথাবার্তা শুনে সেগুলো লিপিবদ্ধ করছিল। তারপর এই দৈপরায়ণ ব্যাস ছিল পারস্যের নবী বা বন্ড নবী, যেটাই বলি, জরাথুষ্ট্রের সমসাময়িক সময়ের। এই জরাথুষ্ট্র অগ্নি উপাসক ছিল। এই দৈপরায়ণ ব্যাস চিন্তা করলো ওই জরাথুষ্ট্র হলো ভণ্ড, ওর সাথে একটা বিতর্ক করতে হবে। তো সে হিন্দুস্তান বা ভারত থেকে চলে গেল পারস্য, উদ্দেশ্য জরাথুষ্ট্রের সাথে বিতর্ক করবে।
কিন্তু পারস্য যায়া জরথেষ্ঠর কথাবার্তা যখন শুনলো, সে তার আদর্শে আরও অনুপ্রাণিত হইয়া এই বেদ রচনা যখন করলো, তখন এই সেখানে আরও এই যে অগ্নি পূজাটাকে ঢুকাই দিল। তো এই ছিল বেদ রচনার কাহিনী। হিন্দুরা যেটা দাবি করে যে উপনিষদও এই দেব ব্যাস লিখছে বা দৈপরায়ণ ব্যাস লিখছে, এটা হতেই পারে না, কারণ 108টা গ্রন্থ একজন লিখবে, এটা হতেই পারে না। আর আল্লাহ উপনিষদ, প্রশ্ন উপনিষদ তো বললামই রিসেন্ট টাইমে লেখা। তো এরপর হিন্দুদের আরেকটা ধর্মগ্রন্থ আছে যেটা অনেক সম্মান করে, যেটা সবাই মোটামুটি পড়তে পারে, সেটা পুরাণ। লক্ষ্য করেন, শূদ্ররা কিন্তু বেদ পড়তে পারতেছে না, এই পুরাণ কিন্তু সবাই পড়তে পারে। পুরাণ আসলে কি নিয়ে লেখা? পুরাণ হলো বিভিন্ন পৌরাণিক কাহিনী, পুরাতন কাহিনী। মূলত সূর্যবংশী এবং চন্দ্রবংশীয় নামে দুইটা প্রাচীন রাজবংশ ছিল ভারতে। এই দুইটা প্রাচীন রাজবংশের কাহিনী এবং মনুদের কাহিনী, মনু মানে নবীদের কাহিনী বা আল্লাহর বার্তাবাহক, ভগবানের বার্তাবাহকদের কাহিনী নিয়ে এবং বিশ্বব্রহ্মাণ্ড কীভাবে সৃষ্টি হয়েছে এগুলা নিয়ে লেখা আছে এই পুরাণে। তো এই সূর্যবংশ এবং চন্দ্রবংশ সম্পর্কে একটু ধারণা আপনাদের দিই। এই সূর্যবংশীয়রা মনে করে তাদের প্রধান দেবতা হইল সূর্য দেবতা, চন্দ্রবংশীয়রা মনে করে তাদের প্রধান দেবতা হলো চন্দ্র দেবতা। সূর্যবংশীয় সর্বশেষ রাজা বা সম্রাটের নাম ছিল রামচন্দ্র এবং চন্দ্রবংশীয় সর্বশেষ রাজার নাম ছিল কৃষ্ণ। এই রাম এবং কৃষ্ণ দুজনকেই কিন্তু এখন এই হিন্দুরা কী করে, পূজা করে। তো এরপর হিন্দুদের চতুর্থ ক্যাটাগরির যে ধর্মগ্রন্থ সেটার নাম হলো মহাভারত। এই মহাভারত এবং পঞ্চম ক্যাটাগরির আমরা বলতে পারি রামায়ণ। এই মহাভারত এবং রামায়ণ এই দুইটাই কিন্তু মহাকাব্য বা কবিতা। তো ওইটারই এখন গদ্য আকারে লেখা হয়েছে, মানে বলতে গেলে উপন্যাস যারে বলি। তো এই মহাভারত আসলে কী নিয়ে লেখা, এটা খুব মজার, আমি একটু বলি। তো প্রাচীনকালে ভারতের হস্তিনাপুর রাজ্যে, হস্তিনাপুর হলো বর্তমান দিল্লি, ওই প্রাচীন হস্তিনাপুর রাজ্যে একজন রাজা ছিল। রাজার নাম ছিল শান্তনু। দেবী গঙ্গার সাথে তার মিলনের ফলে একজন সন্তান হয় যার নাম ছিল ভীষ্ম। তো এই ভীষ্ম বা বিশ্বকে তার মা গঙ্গা একটা বরদান দেয়, যে ইচ্ছা মৃত্যুর বরদান দেয়। তো স্বভাবতই শান্তনুর পরে দিল্লির সিংহাসন কে পাবে? ভীষ্ম। কিন্তু এই শান্তনু পরবর্তী তার একটা বিয়ে করে। তো তার ওয়াইফের নাম ছিল সত্যবতী। একটু মনে রাখবেন, এই সত্যবতী যখন কুমারী ছিল তখন সে অবৈধ একটা মিলন করছিল ঋষি পরাশরের সাথে। শান্তনু সত্যবতীকে বিয়ে করার পরে তো এখান থেকে একটা পুত্র সন্তান জন্ম হয় যার নাম হলো বিচিত্রবীর্য। তো এই বিচিত্রবীর্য যখন বিয়ে করে, সে দুই বোন ছিল আম্বিকা এবং আম্বালিকা, যারা কাশীরাজের কন্যা ছিল, তাদেরকে এই ভীষ্ম অপহরণ করে নিয়ে আসা। তো বিচিত্রবীর্য এই আম্বিকা এবং আম্বালিকাকে বিয়ে করে, কিন্তু বিয়ে করার পরে এদের কোনো সন্তান হয় না। তো এই সত্যবতী কৌশলে চেষ্টা করছিল যে ভীষ্মকে সিংহাসন যেন না দখল করতে পারে, সিংহাসন যেন এই বিচিত্রবীর্যের পুত্ররাই পায়। কিন্তু বিচিত্রবীর্যের তো কোনো পুত্র হচ্ছে না। আর প্রাচীনকালে এই হিন্দুদের একটা ধারণা ছিল যে পুত্র সন্তান না হইলে তো সে নরকে যাবে। ধরো না, একজন বিয়ে করছে, পুত্র হয় নাই, মরে গেছে, তো ও নরকে যাবে। তা উপায় কি? উপায় হলো পাশের বাড়ির একজন পুরুষের সাথে তার ওয়াইফদের মিলিত করে দিতে হইব, বা কোনো ঋষিকায় না মিলন করাইতে হইব এবং পুত্র সন্তান বানাইতেই হইব। এটাকে তারা লীলা বলতো। দেবী সত্যবতী চিন্তা করে যে তার যে অবৈধ সন্তান, ওই যে পরাশরের সাথে সে যখন মিলিত হয়েছিল তখন একটা সন্তান জন্ম নেয়, ওই সন্তানই ছিল শ্রী দৈপরায়ণ ব্যাস। এই ব্যাসকে তখন সে ডাকার পরে এই তার যে পুত্রবধূ যে আম্বিকা এবং আম্বালিকা তার সাথে মিলিত হওয়ার জন্য বলে। তো তখন যখন দৈপরায়ণ ব্যাস ছিল কুচকুচি কালো, তখন যখন এই দৈপরায়ণ ব্যাস আম্বিকা এবং আম্বালিকার সাথে মিলিত হয়, আম্বিকা ভয়ে একদম চোখ বন্ধ করে ফেলে, ফলে তার থেকে যে সন্তান জন্ম হয় সেও অন্ধ হয়, তার নাম হয় ধৃতরাষ্ট্র। এবং ওই আম্বালিকা সে ওই কৃষ্ণ দৈপরায়ণ ব্যাসে কালা চেহারায় জটাধারী চুল মুলতো দাড়ি ধরি দেখা এবার পাণ্ডুল হয়ে যায় ভয়ে। হ্যাঁ, তো ফলে ওর থেকে যে সন্তান জন্ম নেয় তার মুখও এরকম পাণ্ডুল বর্ণ হয় এবং তার নাম হয় পাণ্ডু। এবং ওই ঘরে ছিল একটা দাসী, ওই ব্যাস ওই দাসীর সাথে মিলিত হয়, কিন্তু দাসী তো মানে খুব ভালোভাবে মিলিত হয়, ফলে তার মানে গর্ভ থেকে যে সন্তান জন্ম নেয় সেটা অনেক বুদ্ধিমান হয়, যার নাম হলো বিদুর। পরবর্তীতে এই হস্তিনাপুরের সিংহাসনে বসে এই ধৃতরাষ্ট্র অন্ধরাজা এবং তার মন্ত্রী হয় বিদুর। এবং পরবর্তী সময়ে ধৃতরাষ্ট্রের 100 পুত্র হয় এবং পাণ্ডুর 5 পুত্র হয়, যদিও 5টি অবৈধ সন্তান ছিল, পাণ্ডুর ছিল না। তো এই পাণ্ডুর 5 পুত্র এবং ধৃতরাষ্ট্রের 100 পুত্রের মধ্যে দিল্লির সিংহাসন নিয়ে বা হস্তিনাপুরের সিংহাসন নিয়ে যে লড়াই, যে যুদ্ধটা, সেই যুদ্ধের কাহিনী হলো মহাভারত। তো এখানে
অনেক আলো আলোচনা আছে, আমরা এটা ডিটেলসে মহাভারতে যখন আলোচনা করব তখন পড়ব। এরপর রামায়ণ। রামায়ণ এটা মূলত অযোধ্যা নগরীকে কেন্দ্র করে লেখা। অযোধ্যা নগরীর একজন রাজা ছিল, সে যার নাম ছিল দশরথ। এই দশরথের ছিল 3 ওয়াইফ। প্রথম ওয়াইফের গর্ভে জন্মায় রাম, দ্বিতীয় ওয়াইফের গর্ভে জন্মায় ভরত, তৃতীয় ওয়াইফের গর্ভে জন্মায় লক্ষ্মণ। এই দশরথের যে সেকেন্ড ওয়াইফ অর্থাৎ ভরতের মা, সে চাইছিল যে তার পুত্রই সিংহাসনে বসুক, কিন্তু আগের যুগের নিয়ম অনুযায়ী বড় ছেলে সিংহাসনে বসবে। তো এই জন্য এই ভরতের মা তার রাজা দশরথকে বোঝায় যে, বা আবদার করে যে আমার ছেলেকে সিংহাসনে বসাইতে হবে। এই জন্য রামচন্দ্র বা রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিতে বলে। তো রামচন্দ্র, তার ওয়াইফ সীতা এবং তার ছোট ভাই লক্ষ্মণ সহ বনবাসে চলে যায়। এবং ওই যখন বনবাসে তারা দিন যাপন করতেছিল, তখন লঙ্কারাজ রাবণ এই সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যায়। তখন এই রামচন্দ্র যেটা করে সেটা হলো একটা বানরদের বা হনুমানদের নিয়ে একটা সৈন্যদল তৈরি করে এই সমুদ্র পার হয়ে লঙ্কা আক্রমণ করে সীতাকে বাঁচায় নিয়ে আসে। এই যে কাহিনীটা, এগুলাই হলো কি রামায়ণের কাহিনী। এরপরে হিন্দুদের আরেকটি অন্যতম ধর্মগ্রন্থের নাম হলো গীতা। এই গীতা মূলত লেখা হয়েছে এই যে পাণ্ডব এবং ধৃতরাষ্ট্রের পুত্রদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, যেটা মহাভারতে লেখা হয়েছিল। তো ওই যুদ্ধের সময় এই পাণ্ডবদের সেনাপতি অর্জুনকে উদ্দেশ্য কইরা কৃষ্ণের কিছু বাণী, এই বাণীগুলাই গীতার মধ্যে লেখা। এটাও হিন্দুরা সকাল সন্ধ্যা পাঠ করে। তো যদিও বর্তমানে অনেক হিন্দু পণ্ডিতেরা কৃষ্ণের অস্তিত্বকে স্বীকার করে না। এর মধ্যে 1 নম্বরে আছে আমাদের হিন্দু নেতা গান্ধী। তো এই গান্ধীর মতে কৃষ্ণ ঐতিহাসিক কোনো ক্যারেক্টারই না, কারণ এই গান্ধী ছিল অসহিংস। আর এই কৃষ্ণ কী করতেছে, সে যুদ্ধের জন্য অনুপ্রেরণা দিচ্ছে কাকে? অর্জুনকে। তো এছাড়াও আরও অনেক হিন্দু পণ্ডিতরা যদিও অস্বীকার করে, কিন্তু বেশিরভাগ হিন্দু পণ্ডিত এবং বেশিরভাগ হিন্দু জনগণ তারা কৃষ্ণকে কি করে? পূজা করে। তো এরপর হিন্দুদের আরও ধর্মগ্রন্থ মধ্যে অন্যতম যোগ, বশিষ্ঠ, বেদান্ত এবং ধর্মশাস্ত্র। তো এই বেদান্ত মূলত বেদের সারাংশ, যেহেতু 4টা বেদের সারাংশ নিয়ে লেখা হয়েছে, সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা বই। এরপরের বইয়ের নাম হলো যোগ বশিষ্ঠ। এই যে রামচন্দ্র বা দশরথের যে বড় ছেলে রাম, এই রামচন্দ্র যখন সে শিক্ষা নিতেছে, তখন তার একজন গুরু ছিল বশিষ্ঠ। এই ঋষি বশিষ্ঠ কর্তৃক এই রামচন্দ্রকে কিছু উপদেশ বা যে জ্ঞানগুলো দেওয়া হয়েছিল, ওই উপদেশ বা জ্ঞানের সমষ্টি হলো যোগ বশিষ্ঠ। এরপর হিন্দুদের লাস্টে যে ধর্মগ্রন্থ সেটা হলো ধর্মশাস্ত্র। এই ধর্মশাস্ত্রের মধ্যে অন্যতম ছিল মনুস্মৃতি বা নবীদের কিতাব। তো এগুলো এখন মোটামুটি বিলুপ্ত হয়ে গেছে। তো হিন্দুরা বেশিরভাগ সময় পাঠ করে বেদ, গীতা, তারপর এই মহাভারত, রামায়ণ, উপনিষদ তেমন খুব একটা পাঠ করা হয় না। সাধারণ হিন্দুরা বেশিরভাগ সময় রামায়ণ, মহাভারত এবং গীতা পাঠ করে এবং পৌরাণিক কাহিনী জানার জন্য পুরাণ পাঠ করে। বেদ পাঠ করা হয় না। বেদ সাধারণত ব্রাহ্মণরাই পাঠ করতে পারে। হিন্দুদের মধ্যে এই জাতপাত বিষয়টা কিন্তু অনেক তারা ম্যাটার করে। তারা কিন্তু ব্রাহ্মণেরা কিন্তু এই শূদ্র কোনো বাসায় যে কিছু খায়ও না, এটা আপনারা লক্ষ্য করতে পারবেন। এক গ্লাসে তারা খাবার খায় না, এক পাত্রেও তারা খাবার খেতে ইচ্ছুক না। তারা এই শূদ্রদের নিম্নবর্ণের বা দলিত হিন্দু হিসাবে গণ্য করে। এই কারণে কিন্তু ভারতে দলিত হিন্দুরাই দলে দলে ইসলাম গ্রহণ করছিল বা শূদ্র হিন্দুরা, কারণ তারা অত্যাচারের শিকার হইতে হইতে মানে দেয়ালে পিঠ থেকে গেছিল। তো এই যে বেদ, উপনিষদ, এগুলো আসলে রচনা করতো কারা? স্বভাবত এইগুলো রচনা করতো পুরোহিতরা। আর পুরোহিতরা কি ছিল? ব্রাহ্মণ। আর ব্রাহ্মণরা কারা ছিল? আর্য। ওকে, আর্য কি? এই যে যারা ইউরোপিয়ান থেকে সাদা চামড়ার মানুষের আসছিল না, ইউরোপীয় এবং হাঙ্গেরিয়া, ওই জায়গা থেকে ইরানের মালভূমি অতিক্রম করে সিন্ধু নদের অববাহিকায় আইসা দ্রাবিড়দের হারাইয়া অনার্যদের সাথে সন্ধি করে এই যে নতুন বৈদিক যুগ শুরু করলো, জাতিকে 4টা ভাগে ভাগ করলো। তাই না? এটা পুরাই একটা মাস্টার প্ল্যান, যেটা এখনও হিন্দু সমাজে চলে আসতেছে।